হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের ভিডিওতে আমি দেখেছিলাম অ্যাড ক্লাসিক মোশন গাইড কি এবং কিভাবে কাজ করে। আজকে এই অ্যাড ক্লাসিক মোশন গাইড দিয়ে একটা অ্যানিমেশন করে দেখাচ্ছি, যেটা হচ্ছে যে একটা গাছের ডাল থাকবে, যেই গাছের ডালের মধ্যে একটা পাতা থাকবে, পাতাটা হিলবে, হিলতে হিলতে টুক করে ছিঁড়ে গিয়ে হাওয়ার মধ্যে দিয়ে ভেসে উড়ে যাবে। ঠিক আছে, তো এই অ্যানিমেশনটা আজকে করে দেখাবো। তো সবার প্রথম কী করছি দেখো, আমি নেট থেকে একটা ছবি, গাছের ডালের ছবি একটা ডাউনলোড করেছি, যেই ডালের ছবিটাকে আমি কপি করব। ঠিক আছে, তো কপি করার জন্য কি করছি, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, তো খুব সিম্পল একটা সাধারণভাবে কপি করবো। আগে এটাকে লক করে দিলাম লেয়ারটা, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ঠিক আছে, তো আমি কি করছি, আউটলাইন ড্র করব। তো আউটলাইনের স্ট্রোক কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে রেড কালার নিয়ে নিলাম। অ্যান্ড আমি কি করছি, এইখান থেকে এই যে এরকমভাবে ধরে এটাকে আমি ড্র করে নিচ্ছি। তো এরকম তোমরা নেট থেকে এরকম ধরনের অনেক ভেক্টর আর্ট তুমি পেয়ে যাবে। যদি তোমাদের এরকম ড্রয়িং যারা না করতে পারো, তারা এরকম ধরনের ড্রয়িংয়ের ফাইল তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তো তোমরা এরকম ধরনের ফাইল তোমরা কালেক্ট করে নেবে। ঠিক আছে, খুব সিম্পলভাবে দেখো ড্র করছি এখানে। তোমরাও চাইলে এইরকমভাবে ড্র করে নিতে পারো, খুব একটা কঠিন ব্যাপার না। ঠিক আছে, এই যে তো রয়ে গেল। আর এইখানে আমি আর মনে হয় না আর কিছু ডাল দেবো, এইটাই দিচ্ছি। তো এই ডালের মধ্যে একটা কালার দিচ্ছি। তো আমাদের যে কাণ্ড বা গাছের ডাল হয় সেটা হচ্ছে খয়েরি কালার হয়। তো একটু খয়েরি কালার দিচ্ছি। দেখো এই জায়গাগুলোতে কালার, কিছু কিছু জায়গায় কালার পড়লো, কিছু কিছু জায়গায় কালার পড়ছে না। কেন পড়ছে না? কারণ ভালোভাবে দেখবে এইখানে লাইনটা মনে হয় কোথাও ফাঁকা আছে, দেখতে পাচ্ছি যে ফাঁকা রয়েছে। তো লাইন ফাঁকা থাকলে যখন কালার পড়বে না, তখন তোমাদেরকে বুঝে নিতে হবে যে এই লাইনটা কোথাও না কোথাও ফাঁকা আছে। বুঝতে পেরেছো? মানে লাইন কালার যদি না পড়ে, তাহলে তোমাদেরকে বুঝেই নিতে হবে যে লাইন কোথাও ফাঁকা আছে। এবার আমি কিছু নিচের লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, দেখো গাছের ডালটা হয়ে গেল। এবার আমি কি করছি, স্ট্রোক কালারগুলোকে ডবল ক্লিক করে ধরে ডিলিট করে দিলাম। আর এই জায়গাগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এই যে হয়ে গেল। এবার তুমি যদি চাও এর মধ্যে একটু শেডও ইউজ করতে পারো, একটু শেড দিয়ে দিচ্ছি ভালোভাবে যাতে ভালো লাগে। এইখান থেকে আমি একটু পরে আমি তোমাদেরকে এগুলো ড্রয়িংগুলো আরও ডিটেলে দেখাবো, যে কিভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে ছবি থেকে আমাদের কার্টুন জিনিসকে বার করে নিয়ে আসতে হয়। ঠিক আছে, সেগুলো শেখাবো। তো দেখো এখানে হয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি করলাম, এটাকে একটা গ্রুপ করে দিচ্ছি। ঠিক আছে, বা কন্ট্রোল G প্রেস করে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, মানে কন্ট্রোল জিতে গ্রুপ হয়ে গেল। আমার যেহেতু এটা কাজে লাগবে না, তাই এটা কন্ট্রোল G করে দিলাম। ঠিক আছে, দেখো আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমি কি করছি দেখো, এখানে একটা গাছের পাতা বানাবো। তো আমি কি করলাম, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, লক করে দিলাম। ঠিক আছে, তো গাছের পাতা বানাচ্ছি। তো সাপোজ মনে করো গাছের পাতাটা আমি এখানে খুব সুন্দরভাবে একটা বানাই। ঠিক আছে, এখানে তো আরেকটু সুন্দর বানাবো। ঠিক আছে, গাছের পাতা বানিয়ে দিলাম। গাছের পাতাটা আমি গ্রিন কালার ইউজ করছি। ঠিক আছে, গ্রিন কালার হয়ে গেল। ডাবল ক্লিক করে স্ট্রোক কালার ডিলিট, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমার মনে হয় না আর কিছু দিতে হবে, যে জাস্ট এরকম পাতাই রাখি জাস্ট তোমাদেরকে বোঝার জন্য। এবার এটা কী করলাম, এটাকে আমি একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল-C মেরে কপি করে নিলাম। ঠিক আছে, এবার আমি কি করছি, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স। ঠিক আছে, এইবার আমি সুন্দর করে এই গাছের পাতাটাকে এখানে একটু হিলিয়ে দিচ্ছি। দেখো এখানে রাখলাম, গাছের ডালের মধ্যে একটা পাতা রয়েছে। ঠিক আছে, এবার আমি উপরেও একটা পাতা করে দিই, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। এই যে ব্ল্যাঙ্ক লেয়ার, এখানেও একটা কন্ট্রোল-V। ঠিক আছে, এটাকে আমি F8 প্রেস করে গ্রাফিক্স করে দিচ্ছি। ঠিক আছে, এবার এটাকে আমি সেন্টার পয়েন্ট, এইখানেও একটা পাতা আমি করে দিচ্ছি, নাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে না, গাছের মধ্যে একটা পাতা রয়েছে তাই। এবার আমি কি করছি, এই দুটো লেয়ারেই অ্যানিমেশন দেবো। তার জন্য কী করছি, F6 মারছি। F6-এ কী হয়, কপি কি ফ্রেম হয় খুব সুন্দরভাবে। এই যে আমি F6 দাবাচ্ছি, দেখো একটাতে F6 মারলাম, কপি কি ফ্রেম হলো। অ্যান্ড উপরটাতেও একটা F6 মারলাম, কপি কি ফ্রেম হলো। এবার দুটোতে আমি কী করবো, কি ফ্রেম অ্যানিমেশন দেবো। আর এই পাতাটার মধ্যে দেখো হালকা করে একটু নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, আবার এই পাতাটার মতো হালকা করে একটু নিচে নামিয়ে দিলাম। এবার আমি কী করবো, আবার একটা F6 মারবো, উপরেও একটা F6 মারছি। তো নিচের F6 মারাতে এবার কী করলাম দেখো, একটু নিচে নামালাম। ঠিক আছে, আবার এটাকেও করলাম F6-এ কিন্তু কপি কি ফ্রেম হয়, মাথায় রাখবে কিন্তু বন্ধুরা। ঠিক আছে, আবার F6। ঠিক আছে, এখানেও একটু নিচে নামালাম।
ঠিক আছে, আমার এটাকেও আমি ধরলাম, আবার উপরেরটাও একটা F6 মেরে দিচ্ছি। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে আবার একটু ধীরে, তাহলে দেখো অটোমেটিকলি যদি আমি অ্যানিমেশন করি, দেখো গাছের পাতাটা হিলছে, কিন্তু খুব সুন্দরভাবে হিলছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এবার আমি এটাকেও আবার একটা F6 মারি। ঠিক আছে, আবার একটু উপর দিকে নিয়ে গেলাম, তাহলে দেখো এই যে, ঠিক আছে, আবার নিচেরটাও একটা F6 মারছি। ঠিক আছে, আবার এটাকে একটু উপর দিকে নিয়ে যাচ্ছি, আবার একটা F6, মানে এরকমভাবে F6 মারতে থাকবে আর অ্যানিমেশন করতে থাকবে। ঠিক আছে, জাস্ট গাছের পাতাটা হিলবে। ঠিক আছে, এরকম জাস্ট গাছের পাতাটা হিলবে। আবার F6, ঠিক আছে, আবার একটু নিচে, ঠিক আছে, আবার নিচেরটাও একটা F6। তো দেখো আমাদের গাছের পাতাটা দেখো, ভালোভাবে জুম করছি, দেখো হিলছে। যদি এন্টার প্রেস করি তাহলে দেখো গাছের পাতাটা হিলছে খুব সুন্দরভাবে। এবার এটা কন্টিনিউয়াসলি হিলতে থাকবে। তাহলে কি করছি, এইগুলোকে আমি সব সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে কপি করে করে আগিয়ে নিয়ে চলে যাচ্ছি। এরকমভাবে মনে করে 1 সেকেন্ড অবধি অল্ট প্রেস করে অ্যানিমেশনটা আমি আঁকাবো। ঠিক আছে বন্ধুরা, এই যে 1 সেকেন্ড অবধি হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে গেলাম F5, নিচেরটা ডালটা দেখাচ্ছেন। তাহলে কি হলো দেখো, আমি কন্ট্রোল এন্টার মেরে একবার দেখে নিই অ্যানিমেশনটা, দেখো গাছের পাতাটা হিলছে, কিন্তু খুব সুন্দরভাবে গাছের পাতাটা হিলছে। এইবার আমি কি করব, গাছের পাতার একটা পাতা টক করে ছিঁড়ে গিয়ে হাওয়াতে উড়ে যাবে। ঠিক আছে, তো আমি মনে করো এই লেয়ারটাকে আমি উপর দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, তো এই লেয়ারটা ছিঁড়ে গিয়ে হাওয়াতে উড়ে যাবে। তাহলে কি উপরে একটা এই লেয়ারের উপর রাইট ক্লিক, অ্যাড ক্লাসিক মোশন গাইড, মোশন গাইড করলাম। মোশন গাইড করার পরে কি হচ্ছে দেখো, ফার্স্ট ফ্রেমটা এখান থেকে শুরু হচ্ছে। তো আমি এখানে কি করবো, এইখানে গিয়ে একটা F7 মারবো, F7 মারলাম। ঠিক আছে, দেখো আমরা যদি এখানে সাইড করি, এখান থেকে একটা F7 মারলাম, ব্ল্যাঙ্ক কিফ্রেম তৈরি হলো। এবার আমি কি করবো, এখানে গাইডলাইন তৈরি করব। তাহলে এবার আমি কি করছি দেখো, এখানে একটা গাইডলাইন ক্রিয়েট করছি, জাস্ট হালকা করে সরু করে, এই যে এই হাওয়াতে উড়ে যাবে খুব সুন্দরভাবে। ঠিক আছে, তাহলে এবার পাতাটা কি করছি দেখো, হিলছে, এখানে টাচ করে দিচ্ছি সেন্টার পয়েন্টটা, দেখো সেন্টার পয়েন্টটা টাচ হয়ে গেল। এইবার আমি কি করব, ঠিক আছে, মনে করো 4 সেকেন্ড অ্যানিমেশনে গিয়ে আমি এখানে গিয়ে F6 মারছি, F6। এবার এই পাতাটা এইটাকেই আমি এইখানে দিয়ে দিচ্ছি, এখানেও আবার টাচ করিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। ঠিক আছে, এবার দেখো রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, দেখো পাতাটা খুব সুন্দরভাবে হিলে এই যে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এবার আমাকে তো নিচের লেয়ারটাকেও, এই যে নিচের লেয়ারটা F5 মেরে দিলাম, এক্সটেন্ড হয়ে গেল। আর নিচের ইয়েটাকে আমি পাতাটা হাওয়াতে যেহেতু হিলছে, তার জন্য এটাকে কন্টিনিউয়াসলি অল্ট প্রেস করে কপি করে করে বসিয়ে দিচ্ছি, যেটা আমি প্রথমে করেছিলাম। ঠিক আছে, যে কি ফ্রেম অ্যানিমেশনস, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কপি করে করে বসিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে একটুখানি এক্সটেন্ড হয়ে গেছে, এটাকে আমি সিলেক্ট করলাম, রাইট ক্লিক, রিমুভ কি ফ্রেমস। ঠিক আছে, তো দেখো এবার কন্ট্রোল এন্টার মারছি, দেখো অ্যানিমেশনটা দেখো হিলছে, টাক করে ছিঁড়ে পড়ে গেল, কিন্তু পাতাটা দেখো একদিকে মুখ হয়ে রয়েছে। অ্যানিমেশনটা দেখো একটু কেমন যেন অন্যরকম লাগছে না, মানে ফ্লো নেই পাতাটার মধ্যে, যে হিলে হিলে যে পড়বে সেই জিনিসটা নেই। তো এটা করতে গেলে আমাকে কি করতে হবে দেখো, এই যে পাতাটা এখান থেকে ছিঁড়লো, দেখতে পাচ্ছ এই যে ছিঁড়লো, এবার এখানে গিয়ে কি করবো, আমি একটা F6 মারবো। ঠিক আছে, তো পাতাটাকে জাস্ট এই যে ট্রান্সফর্ম টুল, হালকা করে পাতাটাকে একটু ঘুরিয়ে দিলাম। এবার এখানেও একটা F6 হালকা করে একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই দেখো খুব সুন্দরভাবে পাতাটা, দেখতে পাচ্ছ যে লাইনকে ফলো করছে। এবার এখানে একটা F6, এখানে একটু ঘুরিয়ে দিই হালকা করে। ঠিক আছে, আবার এখানে একটা F6, এখানেও একটু ঘুরিয়ে দিই হালকা করে। আবার এখানেও একটু F6, এখানেও একটু হালকা করে ঘুরিয়ে দিই। ঠিক আছে, আবার এখানে এখনও ঠিক আছে, এবার এখানে ঠিকই আছে, এখানে একটা F6 মেরে দিই। ঠিক আছে বন্ধুরা, এখানে একটা মেরে দিলাম, এখানে একটা হালকা করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার কন্ট্রোল এন্টার মেরে দেখি কীরকম হচ্ছে। দেখো দেখো পাতাটা খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো খুব সুন্দরভাবে পাতাটা হাওয়াতে ভেসে উড়ে গেল, দেখতে পাচ্ছ? দেখো দেখতে পারলে অ্যাড ক্লাসিক মোশন গাইড দিয়ে কি সুন্দর আমরা পাতাটা হিলছে, হিলতে হিলতে টক করে দেখো পাতাটা ছিঁড়ে গিয়ে উপরে ভেসে গিয়ে চলে গেল। তো বন্ধুরা আশা করি তোমরা এই ধরনের অ্যানিমেশন খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে। ঠিক আছে, তো তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। আর বন্ধুরা তোমাদের একটু রিকোয়েস্ট আছে, যেটা হচ্ছে ভিডিওগুলোকে একটু পুরো মন দিয়ে দেখো,
পুরোপুরিভাবে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি কোথায় কি ইউজ করছি এবং কেন ইউজ করছি। আর তোমাদের যদি কোনো টিউটোরিয়াল নিয়ে বা ভিডিও নিয়ে অসুবিধা, তাহলে তোমরা আগের ভিডিওগুলো দেখো। আমি প্রতিটা ভিডিওতে খুব ডিটেলে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি যে কি করে তোমরা অ্যানিমেশন শিখবে, ঠিক আছে? তো বন্ধুরা, যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে এই অ্যাড ক্লাসিক মোশন গাইড দিয়ে আরও কিছু মজাদার টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।